ও ভাই সাহাব, আজকে আমরা একটা নতুন ফোন নিয়ে আমরা আলোচনা করব। আর সেই ফোনটি আসছে রেডমির তরফ থেকে আসছে, ঠিক আছে, কিন্তু এই ফোনের দাম কত? না, এই ফোনের দাম 10,000-এর নিচেই আসছে। আর স্পেসিফিকেশন দেখলে, প্রসেসর দেখলে, আর এই ফোনের মধ্যে যা যা থাকছে সেগুলি দেখলে মনে হবে যে এই ফোনের দাম 13,000 টাকা কিংবা 14,000 টাকা। কিন্তু না, 14,000 টাকাও না, 13,000 টাকাও না। এই ফোনটি 10,000-এর নিচেই। ফোনটির ডিজাইন সার্কেলওয়ালাই হবে, ঠিক আছে। রিয়েলমির ফোনগুলি যেমন সার্কেলওয়ালা হয়ে থাকে, তো সেরকমই আপনারা পেয়ে যাবেন। আর এখানে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল। আর বাকি ক্যামেরা কী কী থাকছে সেগুলি অবশ্যই বলা হয়নি, ঠিক আছে। ধরে নিতে পারেন সেগুলিতে 2 মেগাপিক্সেল করেই থাকবে। আর এখানে ডিসপ্লে সাইজ থাকছে 6.88 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের সাথে। আর এখানে পাঞ্চল ডিসপ্লে থাকছে না, এখানে নজওয়ালা ডিসপ্লে থাকছে। যেহেতু এই ফোনটির দাম অনেকটাই কম, 10,000-এর নিচেই আপনারা পাবেন। হ্যাঁ, এখন আপনারা 10,000-এর নিচেও আমরা পাঞ্চলওয়ালা ডিসপ্লে পেয়ে থাকি, কিন্তু এই ফোনটিতে আপনারা সেটা পাবেন না, ঠিক আছে। এখন দেখুন যে এই ফোনটির যে প্রসেসরটি ইউজ করা হয়েছে দুর্দান্ত লেভেলের, ঠিক আছে। স্ন্যাপড্রাগনের 4S Gen 2 প্রসেসর ইউজ করা হয়েছে। এটি হলো 4 nanometer প্রসেসর, 10,000-এর নিচে প্রসেসর। দেখে মনে হবে যে এই ফোনটির দাম 12,000 টাকার উপর হবে বা 12,000 টাকার মতন, ঠিক আছে। কিন্তু না, এই ফোনটি আপনারা মোটামুটি ধরে নিতে পারেন যে এই ফোনটির দাম 7 থেকে 8,000 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে বেস্ট ভেরিয়েন্ট থাকছে 4GB থেকেই, ঠিক আছে। যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি, তো ইন্ডিয়াতে 4GB থেকেই স্টার্টিং হয়ে থাকে। 4GB 128GB। ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে গ্লাস বডি, ঠিক আছে। এখানে 10,000-এর নিচে যদি আসে, আর এই ফোনটি যদি গ্লাস প্যানেলের সাথে গ্লাস বডিটা একটু বেশি প্রিমিয়াম মনে হয়। 5,160 mAh ব্যাটারি থাকছে, তার সাথে ফাস্ট চার্জার তো থাকছেই। আর চার্জারটা কি আপনাকে আলাদা করে কিনতে হবে না, বক্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এটা আইফোন না, এটা হলো রেডমির ফোন, ঠিক আছে। আর এই ফোনটি আসছে 20 তারিখে, নভেম্বর মাসে 20 তারিখেই লঞ্চ হচ্ছে। রেডমি A4 5G দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসছে, ঠিক আছে। তো ওভারঅল যদি আমি বলি যে ফোনের মধ্যে আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ব্লুটুথ যা যা থাকে সব কিছুই, অত কিছু এখানে বলা হয়নি, তবুও আমি বলে দিচ্ছি যেহেতু এগুলো নর্মালি এগুলো থাকে, ঠিক আছে। ফোনটি কতটা ভালো হবে কতটা খারাপ হবে এখন তো আমি বলতে পারছি না। ফোনটি যখন লঞ্চ হয়ে যাবে, কিছুদিন ইউজ করা হবে, তারপরেই বোঝা যাবে যে এই ফোনটি আসলে কেমন, ঠিক আছে। অনেক ফোন স্পেসিফিকেশন ভালো দেয়, ঠিক আছে, ভালো ভালো কথা বলে, কিন্তু তারপরে দেখা যায় যে ফোনের মধ্যে এটা সমস্যা সেটা সমস্যা, এটা হ্যাং করে, এটা ল্যাগ করে, ক্যামেরা অতটা ভালো না, ডিসপ্লেটা খারাপ হয়ে যাচ্ছে, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। ব্যাটারিতে প্রবলেম হতে পারে, আর চার্জিংয়ে প্রবলেম হতে পারে, ঠিক আছে। কম দামি ফোন বা দামি ফোন, এটা তো কম দামের ফোন, দামি ফোনগুলিও প্রবলেম হয়, আইফোনেও প্রবলেম আমরা দেখতে পাই, ঠিক আছে। তো যেহেতু এই ফোনটি এখনও লঞ্চ করা হয়নি, এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এই ফোনটি খুবই ভালো হবে, ঠিক আছে। ফোনটি তখনই বলা হবে ভালো যখন এই ফোনটি ভালো পারফরমেন্স করবে, অনেকজন ব্যবহার করবে, ভালো ভালো কথা বলবে, তারপর আমরা অবশ্যই সেটা নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও বানাবো। ফোনটি ভালো হলে অবশ্যই আলোচনা করা হবে, আর যদি খারাপ হয় তাহলে তো আরও বেশি করে আলোচনা করা হবে যে এই ফোনটি কেউ কিনবেন না, ঠিক আছে। তো এটাই ছিল বলার। তো কেমন লাগলো বলে দিলাম। এই ফোনটি আসছে 20 তারিখে, আর এই ফোনটি পাওয়া যাবে অ্যামাজনে। যদি আপনারা নিতে চান, আগ্রহী যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যামাজনে কিনতে হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিওটি। আর এই ফোনটির জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন।